মুসা নবীর যুগের একটা ঘটনা। একটা যুবক ছেলে অত্যন্ত গুনাহগার, এমন কোন অন্যায় নাই করে নাই। এলাকার লোকেরা একটা বিশাল মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিল এই সন্ত্রাসী এই বদমাশকে এলাকার থেকে বিতাড়িত করতে হবে। সবাই মিলে তার হাতে পায়ে বেঁধে এলাকার থেকে ভালো করে এলাকার থেকে দূরে জঙ্গলে ফালাইয়া দিল, যেন ওখান থেকে নিজের বাড়িটা চিনিয়ে আসতে পারে না, বহুত দূর ফালাইয়া দিল। কিছুদিন যাওয়ার পর পয়গম্বর মুসা নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে বললেন, ও মুসা, আমার একজন খাস ওলি কামেল বান্দা আছে, তাড়াতাড়ি তার খবর নাও। অমুক এলাকার জঙ্গলার কিনারায় আমার এক খাস বান্দা ওলি কামেল, জলদি করে যাও, খবর নাও। ওই বান্দা জমিনে আর জিন্দা নাই। তুমি মুসা নিজে গিয়া তার জানাজার ব্যবস্থা করো, তুমি ইমামতি করে দাফনের ব্যবস্থা করো। মুসা নবী আল্লাহর ওহী পাওয়ার পর উম্মতের নিয়ে রওনা হয়ে গেলেন ওই জঙ্গলার কিনারায় ওই আল্লাহর ওলিকে দেখার জন্য। এলাকায় গিয়া তাকায় দেখতেছেন এলাকার মানুষ পরামর্শ করে যে এই যুবকের হাতে পায়ে বেঁধে সন্ত্রাসী অন্যায় করার কারণে সবাই দূর দূর করে তাড়ায় দিল জঙ্গলার কিনারায়। আল্লাহ তার ব্যাপারে ওহী নাজিল করছে, আমার বান্দা ওলিয়ে কামেল, তাড়াতাড়ি জানাজা পড়ায় দাফনের ব্যবস্থা করে দাও। এলাকার সবাই আশ্চর্য হয়ে গেলেন, এত বড় সন্ত্রাসী, জাহান্নামের আসামি, গুনাহগার, এমন কোন গুনাহ নাই যার গুনাহ অত্যাচার থেকে এলাকার কেউ রক্ষা পেয়েছে, নাই। তার ব্যাপারে আল্লাহ বললেন এ নাকি ওলিয়ে কামেল। দাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল। মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, এলাকার সবাই যারে হাত পা বেঁধে ফালায় দিল, বড় বাটপার, বড় সন্ত্রাসী, চাঁদাবাজ, অপরাধী, আপনি বললেন এই বান্দা নাকি ওলিয়ে কামেল, কেমনে হয়ে গেল? মুসা নবীকে আল্লাহ বলেন, ওরে মুসা, তুমি জানো না আমি আল্লাহর মতো রহমান ও রহিম জমিনের মধ্যে আসমানের মধ্যে কেউ নেই। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। যখন সবাই তাকে ফালায় দিয়েছে, কেউ নাই, তার মা নাই, বাবা নাই, বন্ধু নাই, একা জঙ্গলের মধ্যে। আল্লাহর বান্দা ওই জঙ্গলায় থাকার পর চোখের পানি ছেড়ে এমন কান্না শুরু করলো, আল্লাহর উপরে এমন ভরসা করে আর বলল, আল্লাহ, আমি জানি তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কোন দরজা